বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরার একটা দুইটা নাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নাই। বিশ্বনবী বললেন সমস্ত সূরা কোরআনের ভিতরে 114টার সূরাদের ভিতরে সবচাইতে যে সূরাতুল ফাতিহার নাম বেশি দেওয়া হয়েছে, অন্য কোন সূরার ভিতরে এত নাম আর নাই। সুবহানাল্লাহ বলেন। সবাই বলল নবী আপনি বলেন তো দেখি সূরাতুল ফাতিহার কয়টা নাম পাওয়া যাবে? বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহার নাম যদি তালাশ করো 40 থেকে 42টা নাম সূরাতুল ফাতিহার মিলে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি পড়েন এই কোরআনের প্রথম নম্বর সূরা, একবার যদি পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক, দুইবার যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে 30 পারা কোরআনের নেক জমা করে দেবে। আবার বিশ্বনবী বললেন এই সূরাতুল ফাতিহা, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের ভিতরে যা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরাতুল ফাতিহার ভিতরেই তা ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে আমার আল্লাহ বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছে। মানে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এইটা যদি আপনি ব্যাখ্যা করা শুরু করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি সূরাতুল ফাতিহাটারে যদি আপনি ব্যাখ্যা করা শুরু করেন 30 পারা কোরআন হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহা 1 নম্বর সূরা। এই সূরাতুল ফাতিহা হলো প্রথম নম্বর। একবার তেলাওয়াত করলে কয় পারা? সবাইকে জানতে হবে ভাই, কয় পারা? কারণ এই কোরআনটা তেলাওয়াত করলে আমাদের ঈমানটা বেড়ে যাবে, ঠিক কিনা? যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতরে টিভি থাকতে পারে না, ঠিক কিনা? ওই ঘরের ভিতরে অন্যায় কোনো বেনামাজি থাকতে পারে না। আর যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই শয়তানের জায়গা আছে না? না। দেখবেন যে মানুষটা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে সে কখনো ওজনে কম দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যে ড্রাইভার কোরআন তেলাওয়াত করে সকালে বিকালে, সিএনজি ড্রাইভার হোক আর যেই ড্রাইভার হোক, সে কখনো গাঁজা খাইতে পারে না, মদ খাইতে পারে না, অন্যায় কোনো কাজের দিকে লাগতে পারে না। আর যদি কোরআন তেলাওয়াত না থাকে পাপ করার সম্ভাবনা আছে না? নাই। তাহলে সূরাতুল ফাতিহা আমরা জানলাম, সবার মনে আছে। এই জায়গার ভিতরে এমন কোনো মানুষ নাই যে সূরাতুল ফাতিহা জানে না, ঠিক কিনা? হিন্দু ভাইদের এরকম সূরাতুল ফাতিহা মনে আছে, আমার কাছে অনেক প্রমাণ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এক জায়গার ভিতরে চুল কাটার জন্য ঢুকলাম, সেটা হলো দিনাজপুরের জায়গায়। তো ভিতরে ঢুকে অর্ধেক চুল কাটার পর আমি জিজ্ঞাসা করলাম ভাই মুসলিম নাকি হিন্দু? কয় হিন্দু। আমি বললাম আচ্ছা আচ্ছা, আমি আগে দেখি নাই। এরপরে আমি বললাম, অনেক কথা বলতে 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 উনি বললো হুজুর আপনাদের কোরআন শরীফের অনেক আয়াত আমার মনে আছে। সুবহানাল্লাহ নাই? আমি বললাম আপনি কারে কারে চিনেন? কয় ডক্টর মিজানুর রহমান আজহারীরে বেশি চিনি। আমার মোবাইলে গোপনে গোপনে ওনার আলোচনাও আমি শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম কোন কোন সূরা আপনার মনে আছে? কয় আমি আগে যেই জায়গার ভিতরে দোকান ছিল ওই জায়গার ভিতরে রাতের বেলা আমি অনেক সময় চুল কাটতাম, আর রাতের বেলা দেখতাম মসজিদের ভিতরে তেলাওয়াত হতো। মাগরিব নামাজের সময় একটা সূরা শুনতাম, আবার এশার সালাতের সময় ওই সূরাটা শুনতাম। আমি বললাম কোন সূরা বলেন তো দেখি। সুন্দর করে তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এত সুন্দর করে তেলাওয়াত করলো, কোনো জায়গায় টানটুন মিস হয় নাই। সুবহানাল্লাহ বলেন। হিন্দু যদি সূরাতুল ফাতিহা সহ্য করে পড়তে পারে তাহলে আপনাদের ভিতরে মুখস্থ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে আছে। বোঝা যায় সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে ফ্রি ফ্রি ঢুকাইয়া দিয়েছে। এইটার কে উস্তাদ কেউ বলতে পারবেন? আমারে যে কোন হুজুরে সূরাতুল ফাতিহা শিখাইছে আমার মনে নাই, হুজুরেরও মনে নাই, এই জায়গার ভিতরে কারো মনে নাই। কারণ মসজিদে যাইতে আর আসতে সূরাতুল ফাতিহা আমাদের সবাইকে গিফট দিয়ে দেয় কে? আরো জোরে বলতে হবে কে? বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহা খেজুর বাগানের ভিতরে কাজ করতে করতে তোমরা তেলাওয়াত করো। 15 পারা কোরআন তেলাওয়াতের নেক একবার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জমা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না?
এখন আপনি যদি দোকানদারি করেন, দোকানদারি করতে করতে কোরআন শরীফ যদিও তেলাওয়াত না করতে পারেন, এই কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত নাও করতে পারেন, সূরাতুল ফাতিহা যদি আপনার মুখস্থ থাকে, আপনি দোকানদারি করতে করতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামার ভিতরে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? তাহলে কিছু কিছু সূরা আছে এই কোরআন শরীফের, এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সূরা দিয়েছেন, এই সূরাগুলো আমাদের জানা দরকার। আরেকটা সূরা আছে একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক পাওয়া যায়, সেই সূরাটা হলো সূরা জিলজাল। কোন সূরা? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একবার তেলাওয়াত করলে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নোট করে নিয়ে যান, দুইবার যদি পড়েন 30 পারা। আরেকটা এই কোরআনের ভিতরে সর্বশেষ একটা সূরা আছে, বিশ্বনবীজি বললেন ওই সূরাটা হলো সূরা ইখলাস। একবার যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের নেক তার আমলনামার ভিতরে জমা করে দেয়। দুইবার যদি পড়ে 20 পারা, তিনবার যদি পড়ে কোন বান্দা তার আমলনামার ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াতের নেকের আমল জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি বললেন কেউ যদি 10 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই বান্দার জন্য এমন একটা প্রাসাদ তৈরি করে দেয়, সারা বিশ্বে সব পৃথিবীর ভিতরে বিক্রি করলে ওই প্রাসাদের একটা জানালা ক্রয় করা সম্ভব নয়। আরেকটা আয়াত আছে কোরআনের ভিতরে যাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয় বলেন তো দেখি? সূরা বাকারার 255 নম্বর আয়াত, একটা আয়াত। এই আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার ভিতরে একবার তেলাওয়াতে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে বিশ্বনবী বললেন এই কোরআনের ভিতরে অনেক কিছু সূরা আছে, বাছাই করে করে তেলাওয়াত করো বান্দা। যদি কোরআনের ভিতরে তেলাওয়াতকারী সূরাগুলো তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন অল্প তেলাওয়াত করবে, দিবে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুলক একটা সূরা আছে, মুলক অর্থ কি? রাজত্ব। কি বলেন? এই সূরা মুলক যারা বেশি বেশি তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ঝগড়া করতে করতে ওই বান্দাকে জান্নাতের দিকে ঠেলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে ফাতহুল কাদির তাফসীরের ভিতরে তিনি লিখেছেন সূরা মুলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই কোরআনের ভিতরে সূরা হলো 114টা। জোরে বলেন কয়টা? দ্বিতীয় নম্বর সূরার নাম বলেন। সূরা সর্বশেষ একটা সূরা আছে, নামটা বলেন। দ্বিতীয় নম্বর সূরা, এটা হলো গাভীর নামে সূরা, পশুর নামে সূরা। এই কোরআন থেকে আমরা বোঝা যায় যে পশুর নামে সূরা দিয়ে কোরআনটাকে শুরু করা হয়েছে। সর্বশেষ কি? মানুষ। সর্বশেষ কার নামে সূরা? মানুষের নামে। কার নামে? এখান থেকে একটা পয়েন্ট শিখতে হবে। কি শিখতে হবে জানেন? মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, ওই মানুষটারে মানুষ হিসাবে গড়ে তুলতে হয়, ঠিক কিনা? মানুষ জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না। দেখবেন কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, কথা কন না কেন? হ্যাঁ, মহিষের পেট থেকে মহিষ জন্ম নেয় নাকি গরু জন্ম নেয়? গরুর পেট থেকে গরু জন্ম নেয়, গরুর পেট থেকে গরু জন্ম নিলে ওইটাই গরু। মহিষের পেট থেকে মহিষ জন্ম নিলে ওইটাই মহিষ। বাঘের পেট থেকে বাঘ জন্ম নিলে ওইটাই বাঘ। মানুষের গর্ভে থেকে মানুষ জন্ম নিলে ওইটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়, কথা কন না কেন? ওইটারে মানুষ বানাতে হয়। আর ওইটারে মানুষ বানাইতে হলে এই যে সূরা বাকারা, পশুর নামে সূরা, মানুষের ভিতরে এমন কিছু আচরণ থাকে পশুর চাইতে অনেক খারাপ, কথা কন না কেন? একজন মানুষ আরেকজন মানুষকে 10 টুকরা করে কাটে, কিন্তু একটা পশু আরেকটা জাতি পশুকে কখনো খুন খারাপি করে না। চিল্লা বলো ঠিক কিনা? একটা বাঘ আরেকটা বাঘের সাথে যুদ্ধ করে না, একটা বাঘ আরেকটা বাঘে মেরে 10 টুকরা করে না, কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে মেরে গুম করে ফেলে, তার খবরও পাওয়া যায় না, কথা কন না কেন? তাহলে পশুর চাইতেও খারাপ অবস্থা আমাদের ভিতরে থাকে কি থাকে না? আওয়াজ দিয়ে বলতে হবে, থাকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন জানি বোঝাইতে চাইলেন, ও বান্দা, পশুর নাম দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে শুরু করলাম। কোরআন পড়তে পড়তে শেষ পর্যায়ে যখন তুই চলে যাবি, বান্দা পশুর আচরণ যদিও তোর কলিজার ভিতরে থাকে,
এই 30 পারা কোরআন যদি মানি, 30 পারা কোরআন যদি তেলাওয়াত করে, 30 পারা কোরআনটারে যদি ফলো করে, সে বান্দা পশুর সমস্ত আচরণগুলো বাহির হয়ে মানুষের আচরণ তোর ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে কিছু কিছু সূরা দিয়েছে, সবচাইতে মর্যাদা সম্পূর্ণ সূরা। এই কোরআনের ভিতরে মুমিনদের নামে সূরা আছে না নাই? সবাইকে বলতে হবে। কাফেরদের নামে সূরা দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট্ট একটা সূরা কাফেরদের নামে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এই সূরায়ে কাফিরুন কোন বান্দা যদি জমিনের ভিতরে তেলাওয়াত করে, একবার ওই বান্দার আমলনামার ভিতরে 7.5 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ জমা করে দেয়। 2 বার তেলাওয়াত করলে 15 পারা, 3 বার যদি তেলাওয়াত করেন 22.5 পারা, আর যদি এই কাফিরুন সূরাটা 4 বার তেলাওয়াত করেন, সারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবে কে? তেলাওয়াত করতে বেশি সময় লাগে? সবাইরে বলতে হবে, বেশি সময় লাগে? অল্প তেলাওয়াত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পকেটটাকে ভরায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী বললেন, কোরআন তেলাওয়াত করলে শুধুমাত্র ঈমানটা যে বেড়ে যায় তা না, এই কোরআনটারে যে বান্দাগুলো তেলাওয়াত করে কলিজাটা ঈমান দিয়ে তো ভরে দেয়, আমার আল্লাহ আমার পকেটটারেও ভরায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন খাবারের ব্যবস্থা ভালো হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। দেখবেন বাংলাদেশের যত আলেম ওলামা, এই যে আমার আবুল কালাম আজাদ বসর ভাই, প্রতিদিন যে আইটেমগুলো খায়, আপনারা কি খাইতে পারেন? কথা কর না কেন? পারেন? উনি যে জায়গায় মাহফিলে যায় দেখবেন ফল ফুল ওটার কত ধরনের আইটেম। এটা হলো কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দিনকে দিন রাতকে রাত তিনি কোরআনের তাফসীর করে ঘোরেন, তার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে কে? এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা কোরআন তেলাওয়াত করবি, আমি আল্লাহ তোরে ভাতে মারবো না। সুবহানাল্লাহ বললেন না? বাংলাদেশের একটা স্লোগান আছে, আরে তোর ছেলেরে মাদ্রাসায় পড়াইনি, তোর ছেলে তো ভাতে মরবে বেটা, খাবার পাবে না। আমি বলি বাংলাদেশের আলেম ওলামা যা খায় প্রধানমন্ত্রীও তা খাইতে পারে, ঠিক না? ও মিয়া, শুধুমাত্র ধন সম্পদ থাকলেই হয় না, রিজিকের ফয়সালা পৃথিবীর কেউ দেয় না, রিজিকের ফয়সালা একজন দেয়, বলেন তিনি কে? আল্লাহ বললেন কোরআন তেলাওয়াত করবি, ঈমান দেব, পকেট পুরায়া দিব, ভালো ভালো খাবারও খাওয়াবো। সুবহানাল্লাহ নাই? আবার ভালো ভালো ফসলও দেব। ফসলগুলা কি? যেই ঘরের ভিতরে তেলাওয়াতে কোরআন আছে, যেই সন্তানগুলো জন্ম নেবে ওই সন্তানগুলো নেককার হবে, বেঈমানি দুনিয়াতে এসে করবে না। যার ঘরের ভিতরে কোরআন আছে সব জিনিসগুলো তার পবিত্র করে দিবে কে? আরো জোরে বলতে হবে কে? বিশ্বনবীর সামনে একজন সাহাবী আসলেন। বিশ্বনবীর সামনে একজন সাহাবী আসার পর, গ্রামের সাহাবী, কোন সাহাবী বলেন? আচ্ছা, গ্রামগঞ্জের মানুষগুলো কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে? কথা বলতে হবে, পারে না? আচ্ছা বলেন, আপনাদের এলাকার ভিতরে চেয়ারম্যান সাহেব আছে না নাই? হ্যাঁ আছে। এলাকার ভিতরে যে চেয়ারম্যান সাহেব আছে, উনি যখন ভোটে দাঁড়াইলেন, উনি 10,000 পোস্টারে নিয়ে এসেছে। 10,000 পোস্টার উনি এখন রাস্তায় রাস্তায়, কি চেয়ারম্যান সাহেব একা মারবে নাকি ছেলেরা মারবে? কারা পোস্টার গুলো মারবে? ছেলেরা। এখন ছেলেদের 10 জনরে ডাকছে, ডাকার পর সবাই রে 10টা ছেলেকে ডাকার পর 10,000 পোস্টার 1,000 করে একজনের হাতের ভিতরে পোস্টার গুলো দিয়ে বলছে, যা আজকে রাতের ভিতরে পোস্টার গুলো মেরে দিবি। 1,000 টাকাও দেয় নাই, 500 টাকা করেও দেয় নাই, 100 টাকা করেও দেয় নাই। বলেন ছেলেগুলো কি পোস্টার মারবে? সবাইরে বলতে হবে মারবে। পোস্টার গুলো দুমড়ায় মশলায় টয়লেটের টাঙ্কির ভিতরে রাইকা মাশাআল্লাহ সবাই ঘরে ঘরে চলে যাবে, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যান সাহেব বলে, বেটা এদিকে আয়, 10,000 পোস্টার ছাপাইছি, এই 10 জন যুবক তোরা রাতের বেলা পোস্টার গুলো মেরে দিবি, ধর এক একজনে 2,000 টাকা করে নিয়ে যা। বলেন তো দেখি পোস্টার গুলো রাতের ভিতরে মারা হবে কি হবে না? আরো জোরে বলতে হবে, হবে।
ও মিয়া চেয়ারম্যান সাহেব যদি পোস্টার মারার জন্য 2000 টাকা করে দেয়, আমার আল্লাহ বললেন 30 পারা কোরআন যে জমিনের ভিতরে পড়বে, যে জমিনের ভিতরে তেলাওয়াত করবে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবে কে? সুবহানাল্লাহ বললেন না। পোস্টার মারানোর জন্য যদি 2000 টাকা করে লাগে, আল্লাহর এই তেলাওয়াতে কোরআন আপনি প্রচার করবেন, আপনার খাবার আপনার পকেটগুলো পুড়িয়ে দিবে কে? আর যারা বলতে হবে কে? বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে, একজন সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। একজন সাহাবী এসে বসে গেলেন, গ্রামের সাহাবী। এই গ্রামের সাহাবী এসে বসে বললেন, ও নবী, আপনার উপরে কি জানি একটা নাজিল হয়, ওইটা আপনি আমারে তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ নাই? আপনি একটু তেলাওয়াত করে শোনান। বিশ্বনবী বললেন, কি শুনবা? সাহাবী বলে, আমি ওইটার নাম জানি না, তবে কোন একটা ফেরেশতা না জানি আপনার উপরে এসে তেলাওয়াত করে করে আপনারে শিখিয়ে যায়। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও তুমি মনে হয় কোরআনের কথা বলছো? সাহাবী বললেন, জি জি জি, আমি ওই কোরআনের কথা বলছি, আমি ওই তেলাওয়াতটা শোনার জন্য আপনার এখানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আজকে আমার কর্ম ছিল, একদিন কর্ম না করলে ঘরের ভিতরে আমার কোনো চুলায় আগুন জ্বলে না, কিন্তু আজকে আমি কাজের ভিতরে ফাঁকি দিয়ে তেলাওয়াতে কোরআন শোনার জন্য চলে এসেছি। বিশ্বনবী বললেন, ঘরের ভিতরে চুলা জ্বলবে না তো? কয়, চুলা জ্বলুক আর না জ্বলুক, কোরআন তেলাওয়াত শুনতে আমার কাছে খুব ভালো লাগে গো নবী। নবী গো, আপনি আমারে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত শোনায়া দেন, এরপরে আমি আমার ঘরে ফিরে যাব। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, একটু বসো, তোমার ভাগ্যটা ভালো, অল্প সময় আগে জিবরাইল আলাইহিস সালাম আমাকে একটা সূরা গিফট দিয়ে গেলেন, সূরা ইখলাস। বলেন কোন সূরা? একবার যদি তেলাওয়াত করো 10 পারা কোরআন তেলাওয়াতের নেক, 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের নেক জমা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায়। সাহাবীরা খুশি। বিশ্বনবী বললেন, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলতে, সাহাবী বলে, না না, আমার মুখস্থ হয় নাই, আবার পড়েন। সুবহানাল্লাহ নাই? বিশ্বনবী আবার পড়লেন। সাহাবী বললেন, ও নবী, আমার মেধা শক্তি কম, আবার পড়েন, মুখস্থ হয় নাই। 4 বার, 5 বার, 6 বার তেলাওয়াত করার পর সাহাবী বললেন, নবী গো, আমার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার মুখস্থ হয়ে গেছে। বিশ্বনবী সাহাবীরে ডাক দেওয়ার পর কপালের উপরে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, আমি তোমার উপরে খুশি। দূর থেকে নিজের কর্মটাকে স্থগিত করে কোরআন তেলাওয়াত শোনার জন্য এত দূর থেকে আমার সামনে এসেছো, যাও, আমি খুশি, যাও, চলে যাও। বিশ্বনবীর একজন সাহাবী বললেন, ও নবী, আপনার এই সাহাবীটারে বসান। সুবহানাল্লাহ নাই? আপনার এই সাহাবীটারে বসান, আমার একটু সুযোগ দেন। গ্রামের এই সাহাবীটা বসে আছে, দৌড় দিলেন সাহাবী, দৌড় দিয়ে নিজের বিবিরে বললেন, ও বিবি, ঘরের ভিতরে একটা উট আছে, উটটা হলো গর্ভবতী, কয়েকদিন পরেই উটটা বাচ্চা দেবে বিবি। আমার বিশ্বনবীর দরবারে একটা কোরআনের পাগল একটা সাহাবী এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি অনুমতি দাও, এই উটের গাভীটা ওই সাহাবীরে হাদিয়া স্বরূপ দিয়ে দিতে পারি। বিবি বললেন, তাড়াতাড়ি লইয়া যাও। আমাদের বিবি হইলে কি রাজি হইতো? কথা কর না কে? রাজি হইতো? সাহাবীর বিবি বলছে, তাড়াতাড়ি লইয়া যান। সাহাবী দৌড় দিয়ে এসে বিশ্বনবীর সামনে বললেন, নবী গো, দূর দূরান্ত থেকে গরীব সাহাবী এসেছে গ্রামের ভিতর থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার কলিজাটা ভরে গেছে যে এত কোরআনের আকর্ষণ নিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছে। ধরেন গো নবী, এই সাহাবীরে আমার দামি গর্ভবতী উট কয়েকদিন পরে একটা বাচ্চা দেবে, গর্ভবতী উট আমি হাদিয়া স্বরূপ এই সাহাবীরে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি উটের রশিটা নিয়ে সাহাবীর হাতে ধরায় দিলেন। যেই সাহাবী গর্ভবতী উট হাদিয়া দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী, সাহাবীর পিছন থেকে ডাক দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি ডাক দিলেন, সাহাবী আবার এসেছে। বিশ্বনবীজি বললেন, ও নবী, আপনি এই সাহাবীরে শোনায় দেন, একটা উট কোরআন তেলাওয়াত শোনার জন্য। এই সাহাবী দূর দূরান্ত থেকে এসেছে, এই সাহাবী গর্ভবতী একটা উট এই সাহাবীকে দান করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই সাহাবীর জন্য জান্নাতের ভিতরে ৭৯,০০০ উটের ব্যবস্থা করে রেখে দিয়েছে।
সাহাবী তো অবাক, দান করলাম একটা, পাইলাম ৭৯,০০০ উট। সুবহানাল্লাহ বলবেন না? বাকি যে সাহাবীগুলো ছিল বিশ্বনবীর সামনে সবাই ঘরে ঘরে মারছে দৌড়। সুবহানাল্লাহ বলেন। সবাই ঘরে ঘরে মারছে দৌড়, সবাই এক একটা করে উট টাইনা টাইনা নিয়ে চলে আসে, এই সাহাবীকে দান করবে। সবাই প্রশ্ন করে, উট কই লয়ে যাও? সাহাবীরা বলেন, বিশ্বনবীর সামনে গ্রামের একজন সাহাবী এসেছে, ওই সাহাবীকে আমার রাসূল তেলাওয়াতে কোরআন শুনিয়েছে, ওই সাহাবীর একটা উট একজন সাহাবী দান করেছে। একজন সাহাবী দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, একটা উট দান করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭৯,০০০ উট তাকে দান করে দিয়েছি। জান্নাতের ভিতরে ৭৯,০০০ উট পাওয়া যাইতেছে, এই জন্য ওই সাহাবীকে আমিও একটা উট হাদিয়া দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন, এই সাহাবী এক একটা হাদিয়া পাইতে পাইতে ১,০০০ উট পাইছে। কয় হাজার? তেলাওয়াতে কোরআন, নিজের কাজটাকে ফাঁকি দিয়ে নিজের কাজটাকে স্থগিত করে তেলাওয়াতে কোরআন শোনার জন্য এসেছিলেন। ইমানটা তো বাড়িয়ে দিয়েছে এবং ইমানটা বাড়ানো দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ১,০০০ উট তার পকেটটাকে ভরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী খুশি হয়ে বললেন, ও নবী, তোমার আল্লাহ অল্প তেলাওয়াত করলে বেশি দেয়। সুবহানাল্লাহ নাই? ও নবী, তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ কত দামি আল্লাহ, শুধুমাত্র যে তেলাওয়াত করলে নেক দেয় তা না, তোমার আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করলে পকেট পুড়িয়ে দেয়, দুনিয়ার ভিতরে কোরআন তেলাওয়াত করলে হাদিয়া দেয়, দুনিয়ার ভিতরে যদি তোমার আল্লাহ কোরআন তেলাওয়াত শুনলে এত কিছু দেয়, আজানি মৃত্যুর পরে তোমার আল্লাহ কত কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জন্যই কোরআনটা তেলাওয়াত করলে শুধুমাত্র যে ঈমানটা বাড়বে তা না, পকেটটারে পুরায়া দিবে কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে এই কোরআনের ভিতরে কিছু কিছু সূরা আছে, ইম্পর্টেন্ট কিছু কিছু সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাগুলো তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই কোরআনের ভিতরে ৯ নম্বর একটা সূরা আছে। কয় নম্বর বলেন? আরো জোরে বলতে হবে, কয় নাম্বার? ৯ নম্বর একটা সূরা আছে। এই সূরাটা হলো আত-তাওবা। তাওবার নামে একটা সূরা নাযিল করলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আত-তাওবা ১১২ নম্বর আয়াতের ভিতরে কয়েকটা মুমিনদের কোয়ালিটি সম্পর্কে কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন আর মুত্তাকিদের কোয়ালিটি সম্পর্কে কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই কোয়ালিটিগুলো আমরা কি সবাই মানতে রাজি আছি? সবাই তো চায় না। সবাই মানতে রাজি? আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক? মুমিন না মুনাফিক? মুমিন যাবে কোথায়? সবাই কয় না মুমিনের জন্য ওয়াদা করেছে জান্নাত, আর মুনাফিকের জন্য ওয়াদা করেছে জাহান্নাম। চিল্লা বলো ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? সবাইকে বলতে হবে কোথায়? আর জোরে বলেন কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নামে একটা সূরা দিয়েছে, আবার মুনাফিকের নামেও একটা সূরা আছে না নাই? কথা কন না কেন? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাওবার নামে একটা সূরা দিলেন। তো এই জায়গাতে ১১২ নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের কোয়ালিটি সম্পর্কে কথা বলতে আল্লাহ বললেন আত-তাইবুনা। মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হবে মুমিনরা তাওবা করবে একজনের কাছে। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আত-তাইবুনা বলেন, সবাই বলেন আত-তাইবুনা। মুখস্থ করতে হবে আত-তাইবুনা। আমরা তাওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? গুনাহ নাই এমন মানুষ একটা আছে? হাত তুলেন দেখি। হ্যাঁ, সবার আছে? আব্দুর রহমান আস-সুদাইস, উনিও তো হাত তোলার সাহস পায় না যে ওনারও গুনাহ নাই। গুনাহ নাই শুধু নবীদের এবং রাসূলদের, ঠিক কিনা? আমাদের সবার গুনাহ আছে না নাই? কম না বেশি? পৃথিবীর কেউ জানে না আমাদের কত গুনাহ আছে, কিন্তু কে জানে? জোরে বলেন তো দেখি, কে জানে? রাতের অন্ধকারে আপনি গুনাহ করেছেন, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আবার একাকী ঘরের ভিতরে আপনি গুনাহ করলেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু একজন জানে। বলেন তিনি কে? আল্লাহ বললেন বান্দারে বহু গুনাহগার আছে জমিনের ভিতরে, আমি ইচ্ছা করলে তাদের মুখোশটাকে খুলে দিতে পারি, ঠিক কিনা? কিন্তু দেখবেন মাশাআল্লাহ বহু গুনাহ করার পরেও সবার সম্মান সে পায় না? সালাম পায়, ফুলের মালা পায়, সব কিছু পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোর ফুলের মালা না, তোর গলায় জুতার মালা দেওয়া দরকার, কারণ তোর গুনার খবর
পৃথিবীর কেউ জানে না, জানে কে? আচ্ছা, এই গুনাহটাকে গোপন রেখে দেয় কে? আওয়াজ দিয়ে বলেন। গুনাহ যদি আমাদেরকে মাফ করতে হয়, তাওবার প্রয়োজন আছে না নাই? কথা বলতে হবে। গরুর গোশত খাইতে মজা লাগে, কথা কর না কেন? যাদের অ্যালার্জি আছে তাদের কেমন হয়? হ্যাঁ, খাইজারি বাড়ে না কমে? হাঁসের গোশত খাইতে খুব মজা লাগে। যদি অ্যালার্জি থাকে, অ্যালার্জি বাড়ে না কমে? কথা বলতে হবে, বাড়ে না কমে? বন্ধুর বাড়িতে দাওয়াতে গেলেন, হাঁসের গোশত, গরুর গোশত, মাশাআল্লাহ প্লেট ভরে ভরে খাওয়ার পর সিএনজিতে উঠছেন, এখন গায়ের ভিতরে খাইতে নেই, গায়ের ভিতরে চুলকানি, এই দিকে চুলকায়, ওই দিকে চুলকায়, ওই দিকে চুলকায়। তাড়াতাড়ি একটা ফার্মেসিতে গেলেন। ফার্মেসিতে যাওয়ার পর 14 টাকা দিয়ে অথবা 10 টাকা দিয়ে একটা ট্যাবলেট খাওয়ার পর মাশাআল্লাহ চুলকানি আর আছে? কথা কর না কেন? আছে, আছে। বোঝা যায় গরুর গোশত, হাঁসের গোশত খাইতে মজা, কিন্তু যখন চুলকানি, অ্যালার্জি শুরু হয়ে যায়, তখন 10 টাকার ট্যাবলেট না খাইলে আর শান্তি পাওয়া যায় না। চিল্লা বলো ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, বান্দারে দুনিয়ার ভিতরে গুনাহ করতে মজা লাগে, কিন্তু এই গুনাহ মাপ চাইতে হবে কার কাছে? এই জন্য হাঁসের গোশত, গরুর গোশত খাইতে মজা, কিন্তু খাওয়ার পর যখন খাদ্যানি শুরু হয়ে যায়, ট্যাবলেট না খাইলে যেভাবে খাদ্যানি শেষ হয় না, ওইরকম ভাবে বলা যায়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ এক জায়গার ভিতরে একটা উদাহরণ দিয়েছে এইভাবে, যে যেমন গরুর গোশত, হাঁসের গোশত খাইলে খাদ্যানি বেড়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়, 10 টাকার 15 টাকার একটা ট্যাবলেট খাইলে দূর হয়ে যায়। মুমিনরা গুনাহ করে, এই গুনাহটাকে দূর করার জন্য প্রয়োজন হলো তাওবা। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাওবা করলে মাফ করবে কে? সবাই কি তাওবাতুন নাসুহা করতে রাজি আছে? সবাই তো কয় না, সবাই রাজি। তাহলে এই জায়গার ভিতরে গুনাহ নাই এমন কোন মানুষ নাই, সবার গুনাহ আছে, ঠিক কিনা? এমন গুনাহ আছে রাতের অন্ধকারে করেছেন, কেউ জানে না, জানে কে? আল্লাহ বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে পৃথিবীর কেউ জানে না তোমার কত গুনাহ, কিভাবে তুমি কত গুনাহ করেছো, পৃথিবীর কারো জানা নাই রে বান্দা। কিন্তু কিরামান কাতিবিন সাথে আছে, লিখতে কি ভুলে গেছে না লিখছে? ভুলে গেছে না লিখছে? আল্লাহ বললেন, বান্দারে তোর গুনাহ লিখতে কেউ ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকটা মানুষের গলার সাথে প্রত্যেকটা মানুষের কর্মগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে আমার একদল ফেরেশতা আছে, সবগুলো ভিডিও করে রেখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করেন রাতের অন্ধকারে চুরি করলেন, মাছ চুরি করলেন, পেঁপে চুরি করলেন, লাউ চুরি করলেন, গোপনে ফাইলের ভিতরে কলমের একটা খোঁচা দিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করে নিলেন, কেউ দেখে নাই। বলেন তো দেখি, দেখছে কে? আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? তাহলে বলতে হবে, গুনাহ ছাড়া পৃথিবীর ভিতরে মানুষ নাই। শুধুমাত্র নবী আর রাসূল, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের আগের এবং পিছনের গুনাহগুলো মাফ করে দিয়েছে কে? আরো জোরে বলতে হবে কে? কিন্তু আমাদের গুনাহ কম না বেশি? আর জন্য বলতে হবে কম না বেশি? বিশ্বনবী বললেন, সবচাইতে ভদ্র গুনাহগার এবং সবচাইতে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করে আবার একজনের কাছে মাফ চায়, তিনি কে? শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন যে এই আদম সন্তানের জন্য আমি শয়তান হয়ে গেলাম। এই আদম কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন বলেন? আমরা আদম সন্তান কতদিন থাকবো? সবাই কয় না, কতদিন? আমরা কি কিয়ামত পর্যন্ত থাকবো? না, আমাদের সন্তান এরপরে আওলাদ গুলো কিয়ামত পর্যন্ত এই আসতেই থাকবে। চিল্লা বলো ঠিক কিনা? শয়তান বললেন, ও রব, যে আদমের জন্য বিতাড়িত হলাম, আদমের জন্য শয়তান হলাম, আমি এই ইবলিস আজকে যে বিতাড়িত হয়ে গেলাম, এত ইবাদত বন্দেগী করার পরেও আপনি আমারে পছন্দ করলেন না। যাকে আমি সিজদা না দিয়ে বিতাড়িত শয়তান হয়েছি, তার সাথে কিয়ামত পর্যন্ত আমার শত্রুতা থাকবে। কি থাকবে বলে? শয়তান কি কারো আপন? কথা বল না কেন? শয়তান কি কারো আপন? না, বরং শয়তান থেকে পানাহ চাইতে হবে কার কাছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ বলেন। আমরা কার কাছে পানাহ চাই বলেন তো দেখি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান আমাদের আপন নয়, শয়তান কারো আপন হতে পারে না। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য বুঝতে হবে শয়তান আমাদের আপন নয়, শয়তান আমাদের শত্রু। শয়তান কি? মানে বাবার শত্রু, সন্তানের শত্রু, ঠিক কিনা? আদমের সাথে চ্যালেঞ্জ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা চলছে শয়তানের। ইয়া রব, এই আদম যখন কিয়ামত পর্যন্ত থাকবে, আমি এতগুলো ইবাদত করলাম, আমাদের কি কিছুই দিবা না? আল্লাহ বলেন কি চাস? যদি কিয়ামত পর্যন্ত আদম থাকে, আমার এই কিয়ামত পর্যন্ত হায়াত তারে বাড়ায়া দাও। আল্লাহ বললেন যা, তোকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ নেই? শয়তান যদি আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে পায়, ও বান্দা মুমিন আর মুত্তাকি হয়ে চাইতে যদি পারি, বলেন তো পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। শয়তান বললেন কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বললেন যা, দিয়ে দিলাম। শয়তান বলল, ওরা শুধু হায়াত দিলে হবে না, খাবারের দরকার আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার রিজিক দিতে হবে। আল্লাহ বললেন যা, তাও দিয়ে দিলাম। শয়তান বললেন তা আর একটা জিনিস দিতে হবে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সেকেন্ডের ভিতরে আমি আগমন করব, এখান থেকে ওই জায়গায় যাব, শক্তি দাও। কয় দিয়ে দিলাম। শয়তান বলল শুধু ওই শক্তি দিলেও হবে না, এই আদমের প্রত্যেকটা শিরায় শিরায় রক্তের সাথে মিশে যাওয়ার মতো আমার সেই ক্ষমতা দাও। আল্লাহ বললেন মঞ্জুর, যাই, তাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শয়তান চায়, আল্লাহ মঞ্জুর, আল্লাহ সাথে দিয়ে দেয়। আল্লাহ দিতে ভালোবাসে, নিতে ভালোবাসে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ইয়েস শব্দটা বেশি, নো কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নো শব্দ কি ভালোবাসে? আপনি যা চাইবেন সবগুলো বলবো যা, দিয়ে দিব। যা দুনিয়াতে চাইবেন আল্লাহ বলে যা দিব। যদিও দুনিয়াতে না পান, জান্নাতের ভিতরে বিশাল বড় একটা লিস্ট আপনার হাতে ধরায় ওইগুলো পূরণ করে দিবি। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার শয়তান বললে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইলাম, ও আল্লাহ আপনার এইবারে জাহান্নামটা বড় করেন আপনি। আল্লাহ বলল জাহান্নামটারে বড় করব কেন? শয়তান বলে যার জন্য শয়তান হলাম, এইটারে আমি শান্তিতে থাকতে দেব না। এর যত সন্তান আওলাদ বংশ হবে সবাইরে ধোঁকা দিয়ে দিয়ে আমি পাপ করাবো। আল্লাহ বললেন তুই পাপ করাবি আর আমি রব তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ নাই? শয়তান বলল আপনি কতদিন মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই কতদিন পাপ করাবি? শয়তান বলল যতদিন পর্যন্ত তার যৌবনের শক্তি থাকবে ততদিন পর্যন্ত ভুলিয়ে ভালিয়ে তাকে আমি হাজার হাজার গুনাহ করাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন যা, তোর কাছে আমি ওয়াদা করলাম আমার বান্দার মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। নৈরাশ হওয়া যাবে। কথা বলেন, নৈরাশ হওয়া যাবে? জীবনে কত গুনাহ করছেন আপনি? আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আসমান পরিমাণ দয়া আর মায়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে হাজির হয়ে যাবে। গুনাহ করতে করতে গুনাহ বাড়িয়ে ফেলেছেন আসমান পরিমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাও টেনশন করিস না। সুবহানাল্লাহ নাই? আমাদের গুনাহ করতে করতে আসমান পরিমাণ আমাদের গুনার সীমানা যদি হয়ে যায় আল্লাহ বলেন টেনশন করিস না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আরশে আজিম পর্যন্ত দয়া আর মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর সব গুনাহগুলো মাফ করে দেব। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিনরা তাওবা করবে কার কাছে? কথা কন না কেন? বনি ইসরাইলের লম্বা একটা হাদিস বুখারীর ভিতরে এসেছে, অনেক লম্বা একটা হাদিস। একজন গুনাহগার 99টা খুন করছে। কয়টা বলেন তো দেখি? সবাই কয় না? কয়টা? 99টা খুন করার পর দেখে সাদা পোশাক পরে সবাই এক একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওর কলিজার ভিতরে ভয় এসে গেছে, না জানি আমিও মনে হয় বিদায় হয়ে যাব, আমাকেও মরতে হবে। কি জবাব দেব? না আর আমি খুন খারাপি করব না, আমি এখন ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ নাই? চিন্তা করলো ভালো হয়ে যেতে হলে ভালো মানুষের দরকার আছে না নাই? ভালো মানুষ কই পাবো, কোথায় পাবো? চলে গেলেন একজন মাশাআল্লাহ ইমাম সাহেবের কাছে, জিজ্ঞাসা করলেন হুজুর ভালো হতে চাই, 99টা খুন করেছি, মাফ হবে কিনা এই গুনাহগুলো? মাশাআল্লাহ অল্প বিদ্যা ভয়ঙ্কর। কথা বল না কেন? অল্প বিদ্যা কি? অল্প বিদ্যা কি? ভয়ঙ্কর। উনি বললে ওরে বাপ রে বাপ, 99টা খুন করছো তুমি মিয়া, আবার চাও মাফ চাইতে? না, তোমারে মাফ হবে না, তোমারে জাহান্নামে চলতে হবে, তোমার কোনো গুনাহ মাফ নাই। ও বললো হুজুর মেজাজটা কিন্তু আমার তেমন ভালো না, মেজাজটা একটু গরম, আমার কথার সাথে যদি কথার না মিল হয় আমার মাথা কিন্তু গরম হয়ে যায়।
হুজুর যদি আল্লাহ আমারে মাফ না করে তাহলে আমি 99 থাকতে চাই না, 100টা পূরণ করতে চাই। কয় 100টা পূরণ করবে না, কয়শটা পূরণ করবে এটা তোমার ব্যাপার, যাও পূরণ করো। কই যাবো, তোমারে দিয়ে পূরণ করি। আমারে দিয়া মানে কয় হ দূরে যায় লাভ নাই, 100টা যদি পূরণ করতে হয়, সেঞ্চুরি যদি করতে হয় আপনারে দিয়াই করি। গদ্দানে মারলে ছিটকে পড়ে গেল, 100টা পূরণ হয়ে গেছে। কয়টা এখন, কয়টা? সবাই তো পায় না, কয়টা? 100 খুন করার পর এরপরে কলিজার ভিতরে শুধু চিন্তা আর চিন্তা। আরে কি করলাম, কি করলাম, পুরো হায়াতটাকে বরবাদ করে দিলাম। আমার মতো পাপীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় মাফের কোনো রাস্তা রাখে নাই। আহা কি করব, সবাই তো অবাক হয়ে চতুর্দিকে ছোটাছুটি করে। এই লোকটা মাশাআল্লাহ কলিজার ভিতরে পানি নাই, নিষ্ঠুপ হয়ে বসে থাকে। খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না। মানুষ চিন্তা করলে দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? দুর্বল একটা শরীর নিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গার ভিতরে বড় একজন আলেমের কাছে যাওয়ার পর বললেন, হুজুর একটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন বাবা, বলো তুমি। বলছে হুজুর 100টা খুন করছি। জোরে বলেন কয়টা? 100টা খুন করার পর ও হুজুর বলেন তো দেখি আমার এই গুনাহগুলো মাফ করার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারকে মাফ করবে কিনা? হুজুর বললেন, বাবা 1% দয়া মায়া শুধুমাত্র আমাদের কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, 90% দয়া মায়া তিনি নিজের কাছে রেখে দিয়েছে। তোমার মতো গুনাহ নাই ও বান্দা, তোমার চাইতে যদি আরো বড় গুনাহগার আল্লাহর কাছে মাফ চায়, মাফ করে দিবে কে? তুমি মাফ চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মাফ করে দিবে। তওবা করো, তওবা করো, যাও ভালো জায়গার ভিতরে চলে যাও। এই খারাপ এলাকার ভিতরে থেকো না। তুমি যেই এলাকার ভিতরে থাকো এটা হলো ডাকাতের এলাকা। ডাকাতের এলাকা ছেড়ে দিয়ে চলে যাও ইমানদার মুমিন মুত্তাকিদের এলাকার ভিতরে চলে যাও, যে জায়গার ভিতরে একজনের জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এলাকার ভিতরে শুধু কালেমার জিকির চলে, ইমানদার সব মানুষ ভালো মানুষের দলের ভিতরে ভর্তি হয়ে যাও। তুমি যে এলাকাতে আছো সব হলো টাকা, সব হলো বড় বড় বাটপার, গুনাহগার। গুনাহগারের ভিতরে থাইকো না, ভালো জায়গার ভিতরে গিয়ে তাওবা করে আল্লাহর ওলি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের কথা শুনতে দেরি, ঘরের ভিতরে আসতে দেরি হয়েছে, কথা বল না কেন? দৌড় দিয়ে এসে ব্যাগ ট্যাগ রেডি করে, জামা কাপড় রেডি করে রওনা দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই যাইতে হবে, থাকার জন্য কারো স্থান নাই। কে কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে না, জানে কে? ইযা জাআ আজালুহু, এই ফয়সালাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের নয়। কোথায় কোন স্থানে, কোথায় কোন স্থানে কিভাবে মানুষের যে দুনিয়া থেকে বিদায় হতে হবে কেউ জানে না। বলেন জানে কে? এটা পৃথিবীর কারো জানা নাই, জানা আছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাগটাকে রেডি করার পর, জামা কাপড় রেডি করার পর দরজার বাহিরে হয়েছে, ভালো এলাকাতে চলে যাবে। ভালো এলাকায় গিয়ে চুপি চুপি একজনের দরবারে তওবা করবেন। বলেন তো দরবারে টাকা, আল্লাহর কাছে তওবা করবে। ঘর থেকে বাহির হইতে দেরি, ফেরেশতাগুলো আসতে দেরি হইছে না, ফেরেশতাগুলো হাজির। তবে ফেরেশতার দল এসেছে দুইটা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। জাহান্নামের ফেরেশতাগুলো কয় আমরা জান্নাতে কবজ করে লয়ে যাব। জান্নাতের ফেরেশতা কয় না না, তোমরা যাইবা না, এই লোকটা তওবা করবে, আমরা লয়ে যাব। ফেরেশতার ভিতরে ঠেলাঠেলি, রূহটাকে কে নিয়ে যাবে? জান্নাতের ফেরেশতা নাকি জাহান্নামের ফেরেশতা? ঠেলাঠেলি দুই দলের ভিতরে। তওবা তো এখনো করতেই পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলেন, টানা হিসরা করার প্রয়োজন নাই, মাপ দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি লাগাও? মাপ লাগাও, এনসি টেপ দিয়ে মাপ দাও। দেখো তো দেখি, তাওবার রাস্তাটা যদি ছোট হয়ে যায় জান্নাতের ফেরেশতাগুলো নিয়ে যাবে, আর যদি বাড়ির রাস্তাটা ছোট হয়ে যায় জাহান্নামের রাস্তাটা নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো নিয়ে যাবে। ফেরেশতা হলো দুই দল,
এক হলো জান্নাতের, আরেক হলো জাহান্নামের। যদি তাওবার রাস্তা ছোট হয়ে যায়, জান্নাতের ফেরেশতাগুলো রূহটাকে পরশ করে নিয়ে যাবে। আর যদি জাহান্নামের যদি ঘরের রাস্তাটা, নিজের ঘরের রাস্তাটা যদি ছোট হয়ে যায়, জাহান্নামের ফেরেশতাগুলো রূহটাকে নিয়ে সিজ্জিনের ভিতরে ফেলে দেবে। ফেরেশতার দল হলো দুইটা, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? এক জায়গার ভিতরে এসেছে, আরেকটা গ্রুপ এসে মাপামাপি শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এনসি টেপ দিয়ে মানে মাপা শুরু করেছে, দেখি তাওবার রাস্তা ছোট হয়ে যায় নাকি ঘরের রাস্তাটা ছোট হয়ে যায়। আচ্ছা আপনাদের বিবেকে বলেন, ঘর থেকে বাহির হয়ে মওতের ফেরেশতাগুলো হাজির হয়ে গেছে, তাওবার রাস্তাটা অনেক বড় লম্বা আর ঘরের রাস্তাটা অনেক ছোট না? কথা বলেন না কেন? হিসাবের খাতিরে মিলে যায়। জাহান্নামের ফেরেশতাগুলো নিয়ে যাবে এই বান্দার রূহ, কারণ ঘর থেকে বাহির হতে হাজির হয়ে গেছে সমস্ত ফেরেশতাগুলো, মওত হয়ে গেছে এই জায়গার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, যাও মাপামাপি শুরু করে দাও। আমার রব ফেরেশতাদেরকে হুকুম দেওয়ার পর আমার আল্লাহ এবার আদেশ করে, তওবার রাস্তাটা ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ বলে কে আদেশ দিচ্ছেন? আরো জোরে বলেন কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বলতে দেরি? এই ভাই ভলিউম একটু বাড়াও। আল্লাহ কোন বলতে দেরি? ফায়াকুন হইতে দেরি আছে? আর জোরে বলেন আছে আছে। আল্লাহ শুধু বললেন তাওবার রাস্তা ছোট হয়ে যা। আমার বান্দা যদিও তাওবার জন্য রওনা দিয়েছে, তাওবা এখনো করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে মাফ করে দিলাম। এই জন্য তাওবা করলে মাফ করবে কে? আরো জোরে বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছরের কয়েকদিন বেশি শাসন করলেন। অর্ধ পৃথিবীর খলিফা যিনি, শুধুমাত্র ধুলির চেয়ারের উপরে বসে শাসন করেছে অর্ধ পৃথিবী, প্রায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। বিশ্বনবী বলতেন, আমার দুইজন সাহাবী, এক হলেন আবু বকর, আরেকজন হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন নরম, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, ওয়াশিদ্দাহুম ফি আমরিল্লাহি ওমর। একজন হলেন নরম, আরেকজন কি? সবাই তো কয় নাকি? একজন হলেন নরম, আরেকজন হলেন গরম। নরম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গরম হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলতেন, আমার এই সাহাবী এমন সাহাবী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যদি কোনো রাস্তা দিয়ে যায়, ভয়ে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান দিয়ে একাকী চলছেন। কোন বাগান দিয়ে বলেন? খেজুরের বাগান। কোন বাগান? আমাদের এলাকার ভিতরে দেখবেন এমপি সাহেব আসবে, 10 কিলোমিটার রাস্তা সুনকালি দিয়া একদম ফিটফাট করে ফেলে, ঠিক কিনা? আমাদের নেতা সাহেব আসবে, এমপি সাহেব আসবে, এমপি সাহেব আসার আগে যানজট যায় না, আর এমপি সাহেব আসার 2 দিন আগে ওই এলাকা দিয়ে গাড়ি চলাচল বন্ধ। কথা কয় না কেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী, একাকী চলতেন, কেউ সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো না, সাথী থাকতেন শুধুমাত্র একটা। যদি বলেন কয়টা? আবার যখন ঘোড়া নিয়ে চলাচল করতেন, কারণ ঘোড়ার রশি তো টানা লাগে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তিনি মাঠের ভিতরে চলাচল করতেন, চিন্তা বলতেন আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করত, ও ওমর, বাহিরের রাস্তা থেকে অনেক সময় আপনার উপরে অনেক বাধা আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা তো আমাকে রক্ষা করতে পারবে না, কারণ রক্ষণাবেক্ষণকারী একজন ওমরকে করবে। বলেন তিনি কে? ওমরের সাথে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকে, আর পৃথিবীর কারো প্রয়োজন নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওমর খেজুর বাগানের ভিতরে একটা যুবকের সাথে দেখা। কার সাথে দেখা? এই যুবকের সাথে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সাথে দেখা হওয়ার সাথে সাথেই যুবকের হাতের ভিতরে একটা গ্লাস কি ছিল বলেন? সবাই তো কয় না কি ছিল?
এখানে আমাদের কিছু শিক্ষা আছে, আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে যে দ্রুতভাবে তওবা কবুল হয়ে যায়, এই জায়গা থেকে আমরা কিছু প্রমাণ পাবো। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে তাকান, এইদিকে তাকান, আসবে বশর ভাই আসবে, কোনো অসুবিধা নাই, এইদিকে তাকান, আমার পয়েন্টটা শেষ করি ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে, কোন বাগানে বলেন? সবাই বলতে হবে কোন বাগানে? খেজুর বাগানের ভিতরে কার সাথে দেখা? যুবকের সাথে। কার সাথে? আপনার মতো আমার মতো তরতাজা একজন যুবকের সাথে দেখা। হাতের ভিতরে কি? গ্লাস। হাতের ভিতরে কি? যুবকটা খাইতেছে মদ। কি খাইতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন যে, যুবক বাগানের ভিতরে গ্লাসে কি পানাহার করো? যুবক ওমরের ভয়ে বলে দিলেন, ও ওমর, গ্লাসের ভিতরে মধু। কি বলছে? মধু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে তুমি মধু খাইবা তো ঘরের ভিতরে খাইতে পারতো, তুমি খেজুর বাগানে আইছো কেন? দাও গ্লাসটা দাও। আমার কেমন জানি সন্দেহ হয়, মনে হয় গ্লাসের ভিতরে মধু না, গ্লাসের ভিতরে মদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ওমর তো যেমন তেমন ওমর না, এর হিকমত কম না বেশি? কথা বলেন না কেন? মেধা শক্তি কম না বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে অসুবিধা নাই, তোমার হাতের গ্লাসটা দাও, আমি একটু টেস্ট করে দেখি, আমি একটু দেখি। তুমি তো মধু খাইলে ঘরের ভিতরে আরামে আরামে চেয়ারের ভিতরে বসে খাইতে পারতা, তোমার কি এইরকম ভাবে উত্তপ্ত বালুর ভিতরে এসে খেজুর বাগানে চুপি চুপি খাইতে হয়? না না, দাও গ্লাসটা দাও। এখন গ্লাসটা কার হাতে? কথা বল না কেন? গ্লাসটা কার হাতে? যুবকের চিন্তা ভাবনা, ওমরের হাতের ভিতরে গ্লাস। ওমর যদি দেখে গ্লাসের ভিতরে মদ, যদি প্রমাণ হয়ে যায় 80টা বেতের বাড়ি, হুকুম টাকা। আর যদি বলতে হবে হুকুম টাকা। মদের লাইসেন্স অনেক দেশের ভিতরে হয়, বলেন তো দেখি, মদের লাইসেন্স যদিও দেওয়া হয়, ও মিয়া 80টা বেতের বাড়ি, এক গ্লাস মদ না, অল্প কিছু মদ খাইলে যদি 80টা বেতের বাড়ি। এই আইনটা যদি বাংলার জমিনের ভিতরে চালু থাকতো, বাংলার জমিনে মদ খুঁজে পাওয়া যাইতো না, গাঁজাও পাওয়া যাইতো না, ঠিক কিনা? মদ গাঁজা ইয়াবা থাকতো? কথা বল না কেন? থাকতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও হাতের ভিতরে গ্লাসটা দাও, আমি টেস্ট করে দেখতে চাই, যদি মদ হয়ে যায় 80টা বেতের বাড়ি। কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস টেস্ট করছেন, তিনি টেস্ট করলেন। এই যুবকরা এখন বাঁচাইতে পারে কে? আরো চলতে পারে কে? এই যুবকরা এখন পৃথিবীর ভিতরে কেউ বাঁচাইতে পারে না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাইতে পারে। কারণ পৃথিবীর সব শক্তি যেখান থেকে শেষ, সেখান থেকে শক্তি শুরু। কার? আনন্দ বলতে হবে কার? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক ইসলামী নেতৃত্ব ডক্টর মুফতি আবুল কালাম আজাদ সাহেব হাফিজুল্লাহ আলী। অল্প কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আরম্ভ করবেন। আমি সবাইকে বসে করার জন্য নিবেদন জানাচ্ছি। আমাদের পিছনে আরো জায়গা রয়েছে, যারা পাশে দাঁড়িয়েছেন আপনারা সবাই বসে পড়ুন। বসেন, আপনারা বসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে কি? সবাই কয় না হাতের ভিতরে কি? এই যুবকরা এখন বাঁচাইতে পারে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? যুবকরা আর পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। যুবকের চিন্তা হলো 80টা বেতের বাড়ি, ও রব, যদি সবার সামনে খায় মান ইজ্জত থাকবে? কথা বল না কেন? থাকবে। যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবার হাত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাওবা করতে দেরি, তাওবা কবুল হইতে দেরি হয় না। চিল্লা বলেন আল্লাহু আকবার। যুবক আল্লাহর দরবারে তাওবা করেছে। ও রব, জীবন থাকাকালীন এই যুবকের গলার ভিতরে কেউ এক ফোঁটা মদ ঢুকাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন।
আজ থেকে তাওবা করে নিলাম, জীবনে কোনোদিন আর এক ফোঁটা মদ ওই যুবকের গলার ওই পার্শ্বে যাইতে পারবে না। রব তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন আমি এক ফোঁটা মদ আর খাবো না। আর আরেকটা কথা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে হাতের ভিতরে গ্লাস, ও আল্লাহ এই গ্লাসের ভিতরে মদ, কিন্তু মিথ্যা কথা বলেছি মধু। কি বলছে? কথা কও না কেন? মিথ্যা কথা বলেছি মধু। ও রব দয়া আর মায়া করে যদি আমার তওবা কবুল হয়ে যায়, দয়া আর মায়া করে মদ গুলোরে মায়া করে তুমি ওমরের হাতের গ্লাসে মধু বানাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেস্ট করে দেখে, মাশাআল্লাহ এইগুলা তো মদ নয়, এইগুলা হলো মধু। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই বললাম মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো আত-তাইবুনা। বলেন সবাই বলেন আত-তাইবুনা। তাওবা করবে একজনের কাছে, বলেন তিনি কে? আর একজন বলেন তো তিনি কে? তাওবার মতো যদি তাওবা করেন, তাওবাতুন নাসুহা যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলোরে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য তাওবা করতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হবে। সবাইরে বলতে হবে গুনাহ মাফ হতে দেরি হবে। কোরআনের ময়দানে আমরা যারা বসেছি, সর্বশেষ আমরা তাওবা করে এরপর এখান থেকে বিদায় নিব। সবাই থাকতে রাজি আছেন? কথা বল না কেন? কোরআনের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমরা বসে থাকি, কোরআনের ময়দানের কিছু লাভ আছে। ওই লাভের ভিতরে সর্বশেষ যে লাভটা থাকে সেটা কি জানেন? রাত যত গভীর হয়ে যায়, সব দরজাগুলো স্টপ হয়ে যায়, একজনের রহমতের দরজাগুলো ওপেন হয়ে যায়। বলেন দরজাগুলো কার? আওয়াজ দিয়ে বলতে হবে দরজাগুলো কার? এই রাতের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজায় কোনোদিন বিজি থাকে না, সব সময় মাশাআল্লাহ খোলা। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সিএনজি যারা চালান, সিএনজি যারা ড্রাইভ করেন, অনেক সময় পাম্পের ভিতরে যান। পাম্পের ভিতরে সকাল 10টা বাজে যখন যান, বলেন কেমন জ্যাম থাকে? কথা বল না কেন? লাইনে সিরিয়াল দিতে হয় না? সকাল 10টায়, সকাল 11টায় সিএনজি গ্যাস নিতে যাবেন, জ্যাম আর জ্যাম। বলেন ওই সিএনজি পাম্পে যদি আপনি রাতের 2টা বাজে যান, কোনো জ্যাম আছে? কথা বলতে হবে, কোনো জ্যাম আছে? রাতের 2টা বাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রহমতের দরজাগুলো খোলা থাকে। এক পর্যায়ে এসেছে শেষ আসমানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এসে ডাকতে থাকে, বান্দা কি চাইবি চা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বললেন রাতের অন্ধকারের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আমি বিশ্বনবী, আমাদের সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয়ে যায় একজনের দরজা ওপেন হয়ে যায়। বলেন তো দরজাগুলো কার? সিএনজি পাম্পের ভিতরে সকাল 10টা বাজে গেলে সিরিয়াল ধরতে হয়, রাতের 2টা বাজে সিরিয়াল নাই, যাওয়ার সাথে সাথে সিএনজি গ্যাস পাওয়া যায় কি যায় না? কথা বলতে হবে, যায় যায়। বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিনের বেলা চান বিজি আর বিজি, ঠিক কি না? রাতের অন্ধকারের ভিতরে সব বান্দাগুলো ঘুমিয়ে, গুটি কয়েকজন বান্দা শুধুমাত্র তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। তখন আল্লাহর দরবার আর বিজি থাকে না, আল্লাহর দরবারে আর ঝামেলা থাকে না, চাইতে দেরি আর আল্লাহ মঞ্জুর করতে দেরি নাই। এই রাতের বেলা তাওবা করে এখান থেকে সবাই যাইতে চাই। সবাই কি রাজি আছেন? সবাইকে বলতে হবে সবাই রাজি। তাহলে আজ থেকে আমাদের তাওবা হবে। যারা বেনামাজি আজকের পর থেকে নামাজি হয়ে যাব, যারা চোর আছি আজকের পর থেকে চুরি ছেড়ে দেব, যারা ডাকাত আছি আজকের পর থেকে ডাকাতি ছেড়ে দেব, যারা সুদখোর আজকের পর থেকে তাওবা করে সুদখোর ছেড়ে দেব। সবাই রাজি আছেন? যারা ঘুষখোর আজকের পর থেকে তাওবা করে ঘুষখোর ছেড়ে দেব। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর কর। এই মাহফিলটা তখনই কামিয়াব হবে, মাহফিলের আগের দিনে বেনামাজি, পরের দিনে নামাজি। এই মাহফিলটা কাজে লেগেছে। কথা কর না কেন? কিন্তু মাহফিলের আগের দিনও বেনামাজি, পরের দিনও বেনামাজি, মাহফিল দিয়ে লাভ আছে? কথা বলেন আছে? আছে। তাহলে আজ থেকে তাওবা। যদিও বেনামাজি ছিলাম, আজকে ফজর থেকে কি হবে? সবাইকে বলতে হবে কি হবে? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।